হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো গত কয়েকদিন আগে আমি শুনেছি আমাদের নরসিংদীতে এমন একটি ফুড কার্ট ওপেন হয়েছে যেখানে নাকি খুবই আনকমন সব ফুড পাওয়া যায়। সো সেটাই ট্রাই করতে আজকে চলে যাই আমি আর আমার ফ্রেন্ড তানবীর। কার্টটির লোকেশন ছিল খুবই ওয়াও, কারণ এটি ছিল আমাদের নরসিংদীর মেঘনা নদীর সাথে। কার্টটির লোকেশন ছিল আমাদের নরসিংদীর থানার ঘাট, কিংবা আপনি পুরাতন লঞ্চ ঘাট বলেও চিনতে পারবেন। গত কয়েকদিন যাবতই আমি তাদের নানান রকম পোস্ট দেখছিলাম, এন্ড পোস্ট দেখে আমার মনে হলো যে তাদের এখানে একবার না খেলেই না, তাই আমিও চলে আসলাম দ্য সিক্রেট কার্টে তাদের ফুড টেস্ট করার জন্য এবং আপনাদের জানানোর জন্য। তাদের এখানে কিছু স্পেশাল আইটেম ছিল যেগুলাই ট্রাই করার জন্য মূলত এসেছিলাম। এটা ছিল তাদের ফুড মেনু দেখেই আমি প্রথমেই অর্ডার করে দিই তাদের ভাইরাল চিপস মিক্স। এটি বানানোর প্রধান উপাদানই চিপস। তো তাদের এখানে শুধু লেস ছিল, বাট আপনারা আপনাদের পছন্দ মতো চিপস নিয়ে বানিয়ে নিতে পারবেন আপনাদের চিপস মিক্স। তো আমি এখানে নিয়েছিলাম আমার ফেভারিট আলুস চিপস। তো প্রথমেই সবগুলা চিপস ক্রাঞ্চ করে দেওয়া হয়, ক্রাঞ্চ করে এরপর এখানে চিকেন দেওয়া হয়। চিকেনের পর দেওয়া হয় কুচি কুচি করে কেটে রাখা সালাড আইটেম। প্রথমেই দেওয়া হয় শসা, এরপর টমেটোর পর দেওয়া হয় ক্যাপসিকাম দেওয়ার পর দেওয়া হয় এখানে মরিচের পর দেয় হালকা ধনিয়া পাতার পর দেওয়া হয় সস, অ্যান্ড সসের পর তাদের মিউনিজ। তারপর ফাইনাল লুকের জন্য তার উপর আবার একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেয়। এটি ছিল তার ফাইনাল আউটলুক, যা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল একটি ফাস্টফুড আইটেম। অ্যান্ড ইটস টাইম টু ইট। আমিও বিসমিল্লাহ বলে শুরু করলাম। খেতে ভালোই লাগছিল, কারণ চিপসের ক্রাঞ্চিনেস অ্যান্ড চিকেন সাথে মিওনিজ সস অ্যান্ড সালাদের কম্বিনেশনটা খুবই ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। চিপস খাওয়ার পর আমি ট্রাই করি তাদের আরেকটি ভাইরাল ফুড, যেটি ছিল তাদের চিকেন কোন, যেটি বানানো হয় একটি কোনের ভিতর চিকেন আইটেম দিয়ে। তো প্রথমেই তারা চিকেন অ্যান্ড সসেস দিয়ে একটি মিক্সচার তৈরি করে, অ্যান্ড প্রথমেই কোনের ভিতর পুরাটার মধ্যে মেয়োনিজ লাগিয়ে তারপর সেই পুরা মিক্সচারটা কোনের ভিতর দিয়ে দেয়। সম্পূর্ণ মিক্সচারটি কোণের ভিতর দিয়ে এরপর এর উপর দেওয়া হয় একটি চিজ। তো চিজ গলানোর জন্য তারা ফায়ার দিয়ে চিজটি গলিয়ে দেয়। এটি ছিল চিকেন কোণের ফাইনাল লুক, অ্যান্ড এখন ছিল খেয়ে দেখার পালা। দেখি এর টেস্ট কীরকম। দেখতে খুবই লোভনীয় হলেও এর টেস্টের ব্যাপারে যদি বলি, আমার কাছে একটু ভালো লাগে নাই, কারণ এখানে যে কোণটা ইউজ করা হয় একদমই নর্মাল কোয়ালিটির কোণ, অ্যান্ড ভিতরের অল্প পরিমাণে চিকেন ছিল, যা খেতেও ভালো লাগছিল না। তো কোণ খাওয়ার পর আমি তাদের মেনু দেখে আবার অর্ডার করে ফেলি তাদের বারবিকিউ পেটি বার্গার। এটি বানানোর জন্য প্রথমে বানের মধ্যে সস আর মিউনিস দেওয়ার পর দেওয়া হয় সালাদের পর দেওয়া হয় কাঙ্ক্ষিত চিকেন পেটি। যেহেতু এটা বারবিকিউ বার্গার ছিল, তাই তার উপর দেওয়া হয় বারবিকিউ সস দিয়ে দেওয়া হয় একটি স্লাইস করা সসেজ, এন্ড তার উপর হালকা একটু মশলা। এরপর তারা বার্গারটি বার্গার প্রেস মেশিনে দিয়ে প্রেস করে সার্ভ করে দেয়। বার্গারের টেস্টের কথা যদি বলি, এটি অ্যাজ ইউজুয়াল বার্গারের মতোই ছিল, এত আহামরি ছিল না। বার্গার খেয়ে একটু গলা ভিজিয়ে আমরাও চলে আসি। অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট ফর টুডে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।